পবিত্র ঈদ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা মেমারি সম্প্রীতি ঐক্য এবং মিলন পরিবারের যৌথ উদ্যোগে আনুমানিক 230টি দুস্থ পরিবারের মধ্যে ঈদের সামগ্রী তুলে দেওয়া হলো। রবিবার আনুষ্ঠানিকভাবে ইছাপুর ফুটবল ময়দানে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ঈদের সামগ্রী এবং নতুন বস্ত্র দেওয়া হলো দুস্থ ব্যক্তিদের হাতে। সম্প্রীতি ঐক্য ও মিলন পরিবারের দুই সংগঠনের পক্ষ থেকে পদাধিকারীরা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ঈদ মোবারকের জন্য ইফতার দিচ্ছে, তার জন্য এখানে কি বলবেন যে দিয়েছে তাদের উদ্দেশ্যে? এই যে সংগঠন আপনাদেরকে আজকে ঈদের ইফতার সামগ্রী দিচ্ছে, এই নিয়ে সংগঠনকে কি বলবেন, কেমন লাগছে? এতে আপনারা কিছুটা খুশি তো? হ্যাঁ, খুশি। বরকত দিক যেভাবে দিয়েছে, আল্লাহ যেন গাছের পাতার মতন ছড়িয়ে দেয়, বরকত দেয়। যেমন গরিবদের খারে সাহায্য করছে, আজকে গরিবদের মাথার ওপর দাঁড়িয়েছে, হ্যাঁ, তার জন্যে আজকে আমরা মিলন হবে কতদিন এবং মেমারি সম্প্রীতির ঐক্যর যৌথ উদ্যোগে একটা বড় অনুষ্ঠান করতে পেরেছি। এত বড় অনুষ্ঠান করতে পারবো বলে ভাবতে পারিনি, কিন্তু যৌথ উদ্যোগ হয়েছে বলে এটা করা আমাদের কাছে কোনো ব্যাপার হয়নি। আবার আমাদেরকে প্রচুর ভালোবেসে আমাদের সাহায্য করেছে। এটা খুবই ভালো লাগছে যে মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে সবাই। আর আমরা তো ইফতার দেওয়া শুরু করেছি। প্রথম ফেজে আমরা বিজরা গ্রাম এইদিকে দিয়েছিলাম। দ্বিতীয় ফেজে আমরা চালদাখালি, ড্যাঙ্গাপাড়া, নহাটি এগুলোতে দিয়েছি। তৃতীয় ফেজে আমরা দিয়েছি আপনার তাতারপুর গ্রামে। চতুর্থ ফেজে আমাদেরকে দেওয়া হয়েছে ইলেমডাঙ্গা এই গ্রামে। পঞ্চম ফেজে দেওয়া হয়েছে আমাদের ইছাপুর গ্রামে, এবং এখনও 2-3টে ফেজ আমাদের বাকি আছে, সেটাও আমরা সব জায়গায় পৌঁছে দেবো। আজকে আমাদের যে এটা যৌথ উদ্যোগে যেটা করা হয়েছে, প্রায় 230 জনার আমরা ইফতারের কিট এবং জামা কাপড় দেওয়া হয়েছে। মৃত্যুঞ্জয় যোশী রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।